আসসালামু আলাইকুম। আমি রাকিব। আর আজকে আমি চলে আসছি ট্রিপ টেন্ডার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালন শাহের এই মাজারটি এবং লালন শাহের যে মানবতার অতীত আছে, সেই মানবতার অতীত নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে মাজারটি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহের মাজার। লালন শাহ এই বাংলাদেশে ফকির লালন শাহ নামে পরিচিত, বা কেউ কেউ তাকে সাইজি নামেও চিনে। আর লালন শাহ যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের পরপরই এক ধরনের রোগ হয়। সেই রোগ হওয়ার কারণে তার ফ্যামিলি তাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। আর নদীতে ভাসানোর পরপর লালন শাহ এই কুমারখালী উপজেলার বড়াই নদীর এই তীরে এসে সে আটকে যায় এবং এখান থেকেই এক মুসলিম ফ্যামিলি তাকে উদ্ধার করে এবং চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে এবং সুস্থ হওয়ার পর লালন তার নিজের দেশে যায়, নিজের ঘরে যায়। যেহেতু ওই ঘর হিন্দু ফ্যামিলি ছিল, তো মুসলিমের খাবার খাওয়ার কারণে লালনের আসল ফ্যামিলি লালনকে তার ঘর থেকে বের করে দেয়। সেই কষ্টটাই লালনের মধ্যে লালন পুষে রেখেছিল এবং সেই কষ্ট থেকেই লালন জাত পাত বর্ণ ভেদ এই জিনিসগুলোর বিপক্ষে সবসময় দাঁড়িয়েছে। এবং তার যেই জীবন কাহিনী, তার জীবন কাহিনীর সাথে মেইনলি প্রথমত সে রেখেছে সেটা হচ্ছে বিভেদ কমানোর ব্যাপারে। সে অসংখ্য গান, অসংখ্য কবিতা, অসংখ্য গান সে করেছেন সেই শুধুমাত্র জাত নিয়ে বিভেদ না করার জন্য। আমরা এখন ঠিক লালন শাহের মাজারের একদম সামনে আছি। এখানে অনেকগুলো কবরও দেখতে পাচ্ছি। এগুলো লালন শাহেরই, বিশেষ করে তার ফলোয়ার্সদের কবর এগুলো। লালন শাহ এখানে আছে, আমি এমন অনুভব করছি যেন উনি আমাকে উকি দিচ্ছেন। ওনার যেই বর্ণবেদী গান, যে কণ্ঠ মনে হয় যেন ভেসে উঠছে। তার যেই এখনকার যে ফলোয়ার্স, তারা বিভিন্ন জায়গায় বসে এখনও তার গান গাইছে, এখনও চর্চা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লালন সাইজির যে বর্তমান ফলোয়ার্স আছে, তারা এই যে এখানে বসেই আখড়া করে, এখানে বসেই গান বাজনা করে, বা তাকে যারা ফলো করে তারা ম্যাক্সিমামরা এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই তাদের ঘরবাড়ি, এক ধরনের ঘরবাড়ির মতো হয়ে গেছে। তারা এখান থেকে কোথাও যায় না। তারপর এখানে ওনারা গান বাজনা করে। তো এই জায়গাটি থেকে তারা লড়ে না, তারা তাদের গুরুকে খুব ওইভাবে ফলো করে যে গুরুর কাছে, গুরুর সান্নিধ্যে তারা থাকতে চায়। লালন শাহের যে একাডেমি আছে, এই একাডেমি এবং সরকারের যৌথ সান্নিধ্যে এখন এটা সংরক্ষণ করা হচ্ছে। তো এখানে যত রক্ষণাবেক্ষণ আছে, যত কিছু আছে,
এই লালনের এই একাডেমি যে ভবন এখান থেকে পরিচালিত হয় এবং এখানে লালনের একটি মিউজিয়াম আছে যেখানে গেলে লালনের পুরাতন যত ঐতিহ্যে যেই স্মৃতিগুলো আছে এখানে সুন্দরভাবে সেগুলো সংরক্ষণ করা আছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি দরজা। এই দরজাটা কিন্তু কোনো সাধারণ দরজা নয়। এই দরজাটি লালন শাহ নিজে এই দরজাটি ব্যবহার করতেন। সো এই দরজাটি দেখুন এখনও এই মিউজিয়ামে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে ডেস্কিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা লালন শাহজি যখন ছিল ওই সময়ে এই ডেস্কিটাতেই তার যে ফলোয়ার্স আছে তারা এখানে দান করতো। এখান থেকেই যেই অর্থনৈতিকভাবে যেই প্রণোদনা আসতো এই ডেস্কিতেই তখন এটা ছিল। এই ডেস্কিটি এখনও আছে এবং আপনি দেখেন এখন পর্যন্ত কিছু কিছু মানুষ এটাতে দান করে যাচ্ছে, এটাতে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। এটা একটা ছবি। এই ছবির এই গল্পটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে লালন যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে তার পরিবার একটা ভেলায় ভাসিয়ে দিয়েছিল এবং সে এখানে এই কুমারখালী উপজেলায় এসে সে ভাসতে ভাসতে এখানে এসে আটকে যায়। তো এইটা সেই তারই একটা প্রতিচ্ছবি। এই যে দেখা যাচ্ছে লালনের একটি আর্টিফিশিয়াল আর্ট, তো এটাকে সেই ভেলায় ভেসে ভেসে আসছে এবং একটি ফ্যামিলি তাকে দেখতে পেয়েছে এবং হয়তোবা পরবর্তী ছবিতে যে আমরা দেখতে পাই যে সেই ফ্যামিলি লালনকে তুলে নিয়ে যাচ্ছে, হয়তোবা সে চিকিৎসা করবে সেজন্য। বা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি পরবর্তী ছবিতে দেখাই যাচ্ছে যে চিকিৎসা ওই ফ্যামিলি শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালনের ব্যবহৃত খড়ম। ওই সময় হয়তো জুতার ওইরকম চল ছিল না, এটা একটা খড়ম। আর এটা হচ্ছে তার ব্যবহৃত লাঠি। আর এই যে এগুলো সব ওই সময় তার ব্যবহৃত জিনিসপত্র, পানি ফোঁটা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে। এবং এখানেও সেমভাবেই তার ব্যবহৃত চাবি, তারপরে বালা, তার ব্যবহৃত যে এটা একটু এক ধরনের কুপি, তার ব্যবহৃত সব কিছুই এখানে আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা দিয়ে লালন মূলত গান গাইতো বা সুর নিয়ে আসতো। এই সেই একতারা, এই 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 একতারাগুলো হচ্ছে লালনের নিজের একতারা। আর এটা আপনারা অনেকেই চিনবেন, এটা এক ধরনের কি বলে এটাকে, যে ওক্কা বলে এটাকে এক ধরনের। তো এটা হচ্ছে ওইটা ওই সময় এটা টানতো আর কি। আর এই যে অনেক পুরনো একটি জিনিস, এটা লালনের ব্যবহৃত এক ধরনের চৌকি, এটাতে লালন বসতো। তো এটা অনেক পুরনো একটি জিনিস। এই লালনের এটাকে আপনার খুব পছন্দ না? হ্যাঁ, ভিতর বিছনাপাড়া। আপনার বিছনাপাড়া আছে, আপনি সবসময় এখানে থাকেন। কি মানে খাবার দাবার কিভাবে আসে? এই ফটো তুললে কিছু পয়সা পাই, হ্যাঁ, কিছু দক্ষিণের লোকের দেয়। আমরা আসলে একটি মাজার দেখিনি, আমরা দেখেছি ইতিহাসের কিছু কথা এবং ইতিহাসের স্মৃতি বিজড়িত এই জায়গা। লালনের জাত বেজাতের যে যুদ্ধ, সেই যুদ্ধের ইতিহাস এবং সাক্ষী আমরা এখানে দেখলাম। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই এখানে আসবেন, এসে দেখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।